আজকের ব্লগটা অবশ্যই ঘুরতে যাওয়া নিয়ে, কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প। দীর্ঘ 16 বছর আগে একজন মানুষ নিজের নিশ্চিন্ত পেশা ছেড়ে পা বাড়িয়েছিলেন এক অনিশ্চিত পথে। বাধা এসেছে, সংশয় এসেছে, কেউ পাশে থেকেছে, কেউ চলে গেছে। তবুও লক্ষ্য আর স্বপ্ন ঠিক থাকলে সেই স্বপ্ন একদিন ঠিক পথ খুঁজে নেয়। আর সেই উদাহরণ অ্যামেলিয়া ট্যুরিজম। তবে গল্প এখানেই শেষ নয়। তার আগে চলুন আপনাদের নিয়ে যাই একটা নির্দিষ্ট ঠিকানায়। আমরা এখন কলকাতার বরানগর মেট্রো স্টেশন এলাকায়। সেখান থেকে ডানলপ মোড় রাস্তা পার হয়ে 34B বাস স্ট্যান্ড অথবা গোপাললাল ঠাকুর রোড ধরে একটু এগোলেই চোখে পড়বে অ্যামেলিয়া ট্যুরিজমের ছিমছাম অফিস। তো আজকে আমরা চলে এসেছি বরানগরের বারুইপাড়া লেনের অ্যামেলিয়া ট্যুরিজম। বারপোস্ত হিসেবে আমরা শুনেছিলাম খুবই কম খরচে নাকি ঘোরাতে নিয়ে যায় অ্যামেলিয়া ট্যুরিজম। এখানে রয়েছেন সেই মানুষটি যিনি নিজের স্বপ্ন আর পরিশ্রম দিয়ে এই সংস্থাকে গড়ে তুলেছেন। নমস্কার, আমি দীপঙ্কর রায়, অ্যামেলিয়া ট্যুরিজমের কর্ণধার। দেরি না করে আমরা শুনে নিলাম সেই চমকপ্রদ ট্রাভেল প্যাকেজগুলোর কথা, যেটা এখনো পর্যন্ত কলকাতায় কেউ ভাবেনি, আর পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আমার মনে হয় না সেরকম ভাবে হয়েছে। এমন একটা ডেস্টিনেশন নাম এবং খরচ সবার সামনে তুলে ধরছি, যেটা আপনারা সবাই চেনেন এবং যখনই মন চায় ছুটতে চলে যান 2-3 দিনের ছুটিতে। আমাদের ঘরের পাশে শৈল শহর দার্জিলিংয়ের রিসেন্টলি একটা প্রপার্টি আমাদের ওপেন হয়েছে। একদম ম্যাল থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 150 মিটারের মধ্যে। 23টা রুমের প্রপার্টি, কিছু রুম ভিউ রুম আছে, নন ভিউ রুম রয়েছে। এই প্রপার্টিতে 2 রাত্রি থাকা, খাওয়া, এনজিপি স্টেশন থেকে পিক আপ, এনজিপি স্টেশন ড্রপ এবং একদিন ফুল ডে সাইট সিইং করে আমরা খুব আকর্ষণীয় একটা দাম রেখেছি, 2899 টাকা। এই ভিডিওটা পোস্ট হওয়ার পর অনেকে হয়তো ভাবতে পারেন যে এত কমে কি পরিষেবা পাবে। নিম্নমানের পরিষেবা হতে পারে, খাওয়া ঠিক মতো হবে না, হোটেল ঠিক মতো থাকবে না, ইত্যাদি ইত্যাদি। অ্যামেলিয়া ট্যুরিজম গত 16 বছর ধরে এই ট্যুরিজম ট্রেডে রয়েছে এবং অনেকেই জানে যে আমাদের দার্জিলিং এবং কালিম্পংয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব হোটেল, হোমস্টে রয়েছে। প্লাস আমাদের শিলিগুড়ি এনজিপি থেকে আমাদের নিজস্ব গাড়ির পরিষেবাও রয়েছে। শুনতেই পেলেন, অ্যামেলিয়া ট্যুরিজমের যেহেতু নিজস্ব প্রপার্টি রয়েছে, তাই এত কম খরচে শৈল শহর ভ্রমণ সম্ভব। অ্যাকচুয়ালি আমরা যে প্রাইসটা আমরা রেখেছি 2899 টাকা, এটা যারা 2 জন 3 জন 5 জন মানে রয়েছে ঘুরতে যাবেন তাদের জন্য খুব ভালো অফার। আমাদের কিছু ফিক্সড ডিপার্চার ডেট রাখা আছে। এই ডেটে ওনারা যদি বুকিং করে তাহলে ওনাদের ক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না, 2899 টাকার মধ্যে হয়ে যাবে। যারা 8 জন বা 9 জনের গ্রুপ রয়েছে তাদের জন্য এই নয় যে ওই ডেটেই আসতে হবে, তারা কাস্টমাইজ ভাবে তাদের পছন্দের মতো ডেটে আসতেই পারে। তার সাথে দার্জিলিংকে সাথে নিয়ে তারা যদি মনে করে দার্জিলিং অফবিট এক্সপ্লোর করবে, তাকদা, তিনচুলের লামাটা, টাবাকোসি বিভিন্ন ডেস্টিনেশন রয়েছে অফবিটে। এছাড়া 2 জন 3 জন 5 জন যারা আছে তাদের জন্য খুব ভালো। দীপঙ্কর বাবুর উত্তরে বোঝা গেল এর পেছনে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা, সঠিক প্ল্যানিং। সান্দাকফু ভ্রমণের ব্যাপারেও তিনি জানালেন। সান্দাকফু ট্রিপও করানো হয়। সান্দাকফুর সাথে আপনি অফবিট ডেস্টিনেশনও যেতে পারেন দার্জিলিং এর মধ্যে। আমাদের সান্দাকফু যেটা রয়েছে 2 নাইট 3 ডেজ এর যে প্রোগ্রামটা রয়েছে, মিনিমাম 6 জনের প্যাকেজ। কারণ ওখানে 6 জন এই কারণে ওখানে ল্যান্স রোভার ছাড়া চলে না। এনজিপি থেকে তুলে আমরা মানেভঞ্জন নিয়ে আসছি, মানেভঞ্জন থেকে ধরতে যাবে বা তুমলিং যাবে, যেখানেই যাবে বা সান্দাকফু ভিতরে ঢুকছে ওই জায়গাটা সান্দাকফু যখনই যায় তখন আমাদের ল্যান্স রোভার নিতে হচ্ছে। ল্যান্স রোভার 6 জনের বেশি নেওয়া যায় না। 2 নাইট 3 ডেজ সান্দাকফু 6899 আমরা প্রাইস রেখেছি। সান্দাকফু অ্যাকচুয়ালি লোকে যায় ট্রেকিং প্লাস স্লিপিং বুদ্ধকে দেখার জন্য। এবার শুনে নিই সিল্ক রুটের প্যাকেজ সম্পর্কে। সিল্ক রুটটা খুব সুন্দর একটা জায়গা। আমরা এটা অনেকগুলো ভাগে মানে ট্যুরটাকে করাই। 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ, 5 নাইট 6 ডেজ, বা সিল্ক রুট হয়ে গ্যাংটক হয়েও আমরা ড্রপ করাই, বা সিল্ক রুট হয়ে আমরা দার্জিলিংও আমাদের বিভিন্ন ট্রিপ চলে। আমাদের সিল্ক রুটের যে প্রোগ্রামটা আমরা রেখেছি মিনিমাম 3 নাইট 4 ডেজ এর জন্য 4299 টাকা আমাদের সিল্ক রুট প্যাকেজে রয়েছে। ডুয়ার্সেও আমাদের প্রপার্টিজ রয়েছে, একটা জলদাপাড়ায় রয়েছে, একটা গরুমারায় রয়েছে। তো
যারা ডুয়ার্সের কাজ মানে ট্যুর করবে, যারা ডুয়ার্সের ট্যুর করবেন তাদের জন্য আমরা যে প্যাকেজটা রেখেছি 3 রাত্রি মিনিমাম 3 রাত্রি 4 দিন 5,199 টাকা করে। এবং এটার সঙ্গে কি ইনক্লুডিং ফুডস থাকছে? এটার সাথে আপনার পিক আপ, ড্রপ, সাইট সিন, ফুডিং সবকিছু নিয়েই থাকছে। এই যে রেট গুলো রেখেছো এটা তো অবিশ্বাস্য রকমের কম, তো এটা কি সারা মাস ধরে নাকি? না, এটা সারা মাস বা সারা বছরে এই প্রাইস গুলো নয়, কিছু কিছু মাসের জন্য এই প্রাইস গুলো অ্যাপ্লিকেবল, কিছু কিছু মাস বা সিজন আপনারা বলতে পারেন। তো এর সামান্য পরিমাণ একটু চেঞ্জেস, প্রাইসে একটু চেঞ্জেস হবে। পশ্চিমবঙ্গ ছেড়ে আমাদের সারা বছরই মানে যেমন গ্রীষ্মের ছুটির সময়, পুজোর ছুটির সময়, ক্রিসমাস ছুটির সময় আমাদের কিছু ফিক্সড ডিপার্চার থাকে, যেমন রাজস্থান, কেরালা, আন্দামান, হিমাচল, কাশ্মীর, বিভিন্ন ডেস্টিনেশনে আমাদের থাকে। তো এবছর আমাদের এপ্রিল মাস থেকে আপনাদের মে জুন মাস অবধি আমাদের কিছু ফিক্সড ডিপার্চার আছে। প্রথমে আপনার সামনে নিয়ে আসি আমাদের হিমাচলের একটা ফিক্সড ডিপার্চার। একটা যেটা আছে মিনিমাম 12 জন যদি হয়, 12 জনের যদি টিম হয়, 17ই এপ্রিল, 9ই মে, 16ই মে, প্রাইস রেখেছি 11,999। সিমলা, মানালি। আর একটা রয়েছে 25শে মার্চ, 26শে এপ্রিল, মিনিমাম 12 জনের একটা টিম যদি হয় তাহলে তার প্রাইস রয়েছে 8,999 পার পার্সন। প্রতি বছরই আমাদের এই টিউলিপ ফেস্টিভ্যালে আমাদের গ্রুপ থাকে, এবছরও রয়েছে। এবছর একটু অন্যরকম ভাবে আমরা নিয়ে এসেছি দুটো প্যাকেজ, একটা 6 রাত্রি 7 দিন, একটা 8 রাত্রি 9 দিন। যেটা 8 রাত্রি 9 দিন আছে সেটা বৈষ্ণোদেবী নিয়ে রয়েছে, আর যেটা 6 রাত্রি 7 দিন রয়েছে সেটা বৈষ্ণোদেবী ছাড়া রয়েছে। অনেক তো হলো পাহাড় পর্বত, এবার তাহলে সমুদ্রে যাওয়া যাক। ব্যাপারটা হলো আন্দামানে হচ্ছে আমাদের একটা ড্রিম ডেস্টিনেশন। আন্দামানে সারা বছর আমাদের ট্যুর লেগে থাকে। আমরা আন্দামান থেকে দুরকম ভাবে ভাগ করেছি, মানে দুরকম প্যাকেজ আমাদের রয়েছে। একটা 5 নাইট 6 ডেজ এর প্যাকেজ, একটা 6 নাইট 7 ডেজ এর প্যাকেজ। মিনিমাম 6 জন যে কোনো দিন যেতে পারেন, বা আমাদের এই ফিক্সড ডিপার্চারে আপনারা জয়েন্ট হতে পারেন। এর মধ্যে আমাদের ক্রুজের টিকিট ইনক্লুড, এসি হোটেল, বাঙালিয়ানা খাওয়া দাওয়া সবকিছু থাকছে, শুধু ফ্লাইট খরচাটা ছাড়া। ট্রেন বা আদার্স ট্রান্সপোর্টেশন, মানে কলকাতা থেকে যাওয়ার যে ট্রান্সপোর্টেশন বা ফ্লাইট হোক, ট্রেন হোক, হোয়াটএভার, সো সেগুলো আমরা ইনক্লুড করছি না। কেন করছি না? কেউ স্লিপারে যেতে পারে, কেউ 3 টায়ারে যেতে পারে, কেউ সেকেন্ড ক্লাসে যেতে পারে, কেউ ফ্লাইটে যেতে পারে। আমরা স্টেশন টু স্টেশন যে ডেটগুলো রেখেছি, আমাদের সাথে স্টেশন বা এয়ারপোর্টে সেখানে ক্লায়েন্ট আসবে, আমরা সেখান থেকে তাদেরকে পিক আপ করে নিয়ে যাবো, ট্যুর করাবো, আবার দেন স্টেশন অব্দি বা এয়ারপোর্ট অব্দি আমরা ড্রপ করে দেবো। ট্রাভেলের ইন্স্যুরেন্স একটা মারাত্মক পার্ট আজকের দিনে, তো আমরা ইন্স্যুরেন্স প্রোভাইড করে থাকি। বয়স্ক যারা রয়েছেন, বহু বয়স্ক লোক আমাদের সাথে ট্রিপে যান, তাদেরও একটা দেখভালের জায়গা আমাদের থাকে। যদি কখনো রাতে ডাক্তারের প্রয়োজন হয়, ডাক্তার আমরা ব্যবস্থা করে দিই। গল্পের একেবারে শেষে এসে আর একটা বিষয় মনটা ছুঁয়ে যায়। একটা মানুষ হঠাৎ করে নিজের চেনা নিশ্চিন্ত পেশা ছেড়ে পা বাড়ালেন এক নতুন অনিশ্চিত পথে। কেন জানেন? কারণটা খুবই সাধারণ। একবার পরিবার নিয়ে নর্থ বেঙ্গল ঘুরতে গিয়েই ভ্রমণের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি, যিনি একসময় ভ্রমণ মেলায় দাঁড়িয়ে নিজের হাতে ব্রোশিওর দিতেন, 2-1 কাস্টমার পেলেই খুশি হতেন। আর সেই মানুষটাই সব অনিশ্চয়তাকে জয় করে নিশ্চিন্তভাবে এগিয়ে চলেছেন, আর সেই স্বপ্নের নাম অ্যামিলিয়া ট্যুরিজম। এমনই আরো গল্প, এমনই আরো ঘুরতে যাওয়ার কথা নিয়ে আবারও ফিরে আসবে আবার পোস্ত। এই ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমরা দিই নানা অজানার সন্ধান, কারণ আবার পোস্ত মানে নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োরসেলফ।